দ্বিতীয়বারের জন্য মহারাজকে পেয়েছি। মহারাজ সকালবেলা এই প্রাকৃতিক দুর্যোগ দেখে আমি একটু ভয় পেলাম। মহারাজকে বললাম যে কি হবে আজকে। মহারাজ একটাই কথায় আমাকে ঠান্ডা করে দিল যে বর্ষার সময় কি শুকনো থাকবে। তা আমি ভরসা পেলাম, ঠাকুরের কাজ। তা আজকে আমরা মহারাজকে পেয়েছি, খুব আনন্দিত আমরা। আর বেশি বিলম্ব করবো না, একটু আমারও একটু ভুলের জন্য একটু দেরি হয়েছে, 10-15 মিনিট। মহারাজ শান্তিমন্ত্র ওম সহনাও ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করোয়াবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম সংগমিত সংবরুণ সংগম ভবতর্যমা সংগ ইন্দ্র বৃহস্পতি সংগ বিষ্ণুরুক্রমা। নমো ব্রহ্মণে নমস্তেবায় তমেব প্রত্যক্ষং ব্রহ্মাসি তমেব প্রত্যক্ষং ব্রহ্ম বদিষ্যামি ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি তন্মামবতু তদ্ভক্তারমবতু অবতু মাম অবতু ভক্তারম। ওম শান্তি শান্তি শান্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ শুভ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। উপস্থিত যারা আছেন সকলকে শ্রীরামকৃষ্ণ অনুধ্যান কেন্দ্রের তরফ থেকে স্বাগত জানাই। আজকের এই প্রাকৃতিক দুর্যোগ মাথায় করে আসার জন্য সকলকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। মহারাজকে আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আর আগামী দিন জন্মাষ্টমী, আর 2 দিন পরেই, তো সেই উপলক্ষে স্বামীজির একটা কথা ছিল যে এখন দরকার কুরুক্ষেত্রের সিংহনাদকারী শ্রীকৃষ্ণকে। আপনারা দেখে থাকবেন, এটাই পোস্টারে ছিল। তো আজকে মহারাজের বিষয় বক্তব্য মহারাজই ঠিক করে দিয়েছেন, আমি খালি প্রস্তাব দিয়েছিলাম। তো সেই বিষয় আজকে আমরা মহারাজের কাছ থেকে শুনব। তার আগে মহারাজকে একটু আমাদের অনুধ্যান কেন্দ্রের তরফ থেকে একটু শ্রদ্ধা এবং বরণ করে নেব। আমি আসুন কেউ একজন সম্প্রতি আসুন। আমাদের কোষাধ্যক্ষ শঙ্করী বসা মহারাজকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আসুন। আর রুমা চক্রবর্তী আমাদের অন্যতম সদস্য। পাটা রাখার জন্য এটা কি দিচ্ছি? ছোট ফুলটা দেবো না, আগের দিনও মহারাজ বসে
গরুর আগে কোনো দিয়েছিলেন তাতে নড়বড়ে হয়। মোটামুটি আর কি ঠিক আছে সামনে তো বোঝায় অনেকটা কিরকম তুমি কিরকম করলে লাগবে তো সোজা করো এই তো থাকে নাকি অন্যের সামনে ধরে সামনে তো না এলে কি করে হয় আজকে একদম ঘরোয়া পরিবেশ ঘরোয়াই তো তোমার পুরো ব্যাপারটাই তো ঘরোয়া শেষকালের অনুরোধ কিছু প্রশ্ন উত্তর আজকে একটু রাখবো ব্যাস আপনাকে পেয়েছি যতটা সময় এরকম ভাবে পেয়েছি মহারাজ আজকে গানও করতে হবে গান করতে হবে সব একদিনে হবে না বুঝলেন না ধীরে ধীরে হবে सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। यथाग्ने दाहिका शोक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपदा शारदं प्रणमाम्यहम् शारदं प्रणमाम्यहम् परताते सदा लीला रामकृष्ण समागया यो धर्मो स्थापनरतो विरेशन्तं नमाम्यहम् विरेशन्तं नमाम्यहम् पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अमृतामनुषं दधामि भगवद्गीते भवदेशिनीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं
ওই বিষয়টি ঠিক করেছে অঞ্জন যমরাজ জন্মাষ্টমী আসছে, ভাগবত পাঠের কথা হয়তো বলবে। তো আর একটা শ্রীকৃষ্ণের বিভিন্ন দিক সত্যিই তাই। একটা বৃন্দাবনের কৃষ্ণ আমরা বলি, মথুরার কৃষ্ণ, আবার কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ। স্বামীজি বলেছেন এই কথাটা, ওই যেটা বলেছে যেটা স্বামীজিরই কথা। আর এখন আমাদের প্রয়োজন সিংহনাথ তাই কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ। তো কি জানতো আমাদের এটা খুব এসেন্সিয়াল এই সময়ের সঙ্গে? না, এটা আগে থেকেও ভেবে এই সময়ের উপর না, এইসব ঘটনার আগেই তো তুমি বিষয়টা ঠিক করেছ। যা চলছে আমাদের সমাজে তার আগেই তো তুমি এটা ঠিক করেছো, তাই কিনা? আমি সেই জন্য বলছি যে ও কি জানতো যে এখন সেই শ্রীকৃষ্ণকে আমাদের প্রয়োজন, সেটা বলছি না, এটা এমনি ঠিক হয়েছে। এবং এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যে মহাভারতের যুদ্ধ আমরা বলি, কুরুক্ষেত্রের যুদ্ধ আমরা বলি, সেই যুদ্ধ অন্য যুদ্ধের মতো নয়, ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ, সেই ধর্মযুদ্ধে দুটি পক্ষ সকলেরই কম বেশি জানা, কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষ। শ্রীকৃষ্ণকে আশ্রয় করেছিলেন এই পাণ্ডবেরা, আর কৌরবেরা তাদের অনেক বিভিন্ন রকম ঘোড়া বল, শক্তি বল, এদের পশু বল, অস্ত্র শস্ত্র অনেক বেশি ছিল। সকলেই আপনারা প্রথম অধ্যায়টিতে এই সবের বর্ণনা আছে, কত কাদের সৈন্য দল ইত্যাদি ইত্যাদি। তা তাদের মধ্যে যুদ্ধ কৌরব এবং পাণ্ডব, কুরু এবং পাণ্ডু, তারা দু ভাই, অর্থাৎ ভাইপদের মধ্যে, তাই তো? ভাইপদের মধ্যে ওদের বাবা আর এদের বাবা, এরা ভাই এবং এরা তার পুত্র, তাই তো? এদিকে 100 ছেলে তাদের, দুর্যোধন, দুঃশাসন ইত্যাদি। তাদের বাবার নাম ধৃতরাষ্ট্র, কুরুপক্ষ। তিনি জন্মান্ধ। এই যে বিষয়গুলো, প্রতিটি প্রতীকী সেই শুধু ওই সময়ের জন্য নয়, এই যুগে যুগে এইরকম অন্ধ বাবারা থাকবে সমাজে। তারা তাদের ছেলেদের কিরকম আবদার মেটায়, কিরকম ভাবে তাদের পরিচালন করা হয়, তাদের দোষ না দেখতে পারা, ওইটাই হচ্ছে অন্ধত্ব। শুধু চোখের অন্ধত্ব নয়, ইত্যাদি। তিনি তো জন্মান্ধ, আবার তাকে অনুসরণ করে তার স্ত্রী অত্যন্ত তেজস্বী, গান্ধারী, তাই তো? সত্য ন্যায়ের পক্ষে তিনি, কিন্তু পুত্রদের কিছুতেই ট্যাকেল করতে পারছেন না। আমরা কেন? ওই বাবার প্রশ্রয়, অন্ধত্ব। শুধু চোখের অন্ধত্ব নয়, এই ধরনের রাজারা সবসময় বলা হতো একই চলছে জগতে এইরকম, তারা চোখে শোনেন আর কানে দেখেন, কে কি বলল তাই দিয়ে তারা দেখছে, তাই তো? আর তারা যেটা অন্য বলছে সেটাকে বিশ্বাস করছে। এইরকম যে একটা চরিত্র, এটার একটা তাৎপর্য আছে। এদের অনেক শক্তির বল
নিজেদের ভাইদের বর সব কিছু, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এরা ভগবানকে, শ্রীকৃষ্ণকে ভগবান বলে চিনেছিলেন, পাণ্ডু পুত্ররা, পাণ্ডবেরা। অতএব ভগবানকে এরা আশ্রয় করলেন, যে ভগবানকে আমরা আমাদের পক্ষে পেলে আমাদের আর কোনো চিন্তা নেই। আর ওরা জাগতিক যা শক্তি, সামন্ত, যোগ, যা কিছু আমাদের যুদ্ধের বল যাকে আমরা বলি, সেইগুলিকে উপলক্ষ করে ভগবান একটা ধর্ম স্থাপন করেছেন, করতে এই যুদ্ধ, তার মধ্যে অনেক দিকের ইঙ্গিত থাকবে, যে ভগবান যে পক্ষে তার একটা যে বিশেষত্ব, সেইটা আছে তিনি সর্বশক্তিমান, তিনি সর্বজ্ঞ। তার বিচার, তার ভাবনা, তার চিন্তায় যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জীবন যে সুখময় হয়, দুঃখময় হয় না, অনাচার অত্যাচার এগুলি অনেক কম হয়। এইগুলিকে যারা মানে না, যারা অনুসরণ করতে পারে না, তাদের জীবনে যে দুঃখ অনস্বীকার্য, সেগুলি দেখানো উদ্দেশ্য। এই জন্য প্রথম অধ্যায়ে নাম হচ্ছে অর্জুন বিষাদ। এরকম 18টা অধ্যায়, তাই না? আপনারা গীতা পাঠ করছেন ইত্যাদি। তা আমাদের আজকে যেটুকুর মধ্যে আমাদের সংক্ষেপে 1 ঘন্টা 40 মিনিট বলবো, তাতে শুধু একটু টাচ করে যাবো যে কি না তিনি চেয়েছেন। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি যেমন বৃন্দাবনে গোপালকদের সঙ্গে বন্ধুত্বটা ছিল ছেলেবেলা, গোপীরা তার টানে তার কে অনুসরণ করেছিল, এই সবটা তার অত্যন্ত কম বয়সের লীলা, অত্যন্ত কম বয়স, তাতেই তার ভগবানের প্রকাশ কত হয়েছে, তাই তো? পুতনাকে মেরে দিয়েছে, তাকে লাগিয়েছিল মার বেশে তাকে দুধ খাওয়াবে বলে। সে বুঝেছিল যে ওর দুধ খেলেই আমার প্রাণ ত্যাগ হবে, তাই তো? এদের আশ্রয় পাবে কোথায়? এই পাহাড়টাকে, গোবর্ধন পাহাড়কে তিনি দুয়াতে ধরে, তাই তো? অনেক বৎস তারা এসে আশ্রয় নেবে, তাদেরকে রক্ষা করেছে। এইরকম ছেলেবেলাতেই তার বিশাল ঐশ্বর্য প্রকাশিত হয়েছে। এইগুলি একটা দিক। আবার তিনি পরে রাজা হয়ে মথুরাতে চলে যাবেন, তাই তো? গোপীদের কত দুঃখ কষ্ট, তার মধ্যে তারা দর্শন পাওয়ার জন্য কি ব্যাকুলতা। রাস পূর্ণিমার দিনে বা ওই সময় 3 দিনে যে পাঠটাঠ হয়, সেখানে এই রাস পঞ্চাধ্যায় পাঠ হয়। আর এই কালকে বাদে পরশু যে জন্মাষ্টমী, তাতে জন্মাষ্টমীতে ওই 10ম স্কন্ধেরই তার জন্ম বৃত্তান্ত আলোচনা। এই দুটো কম বেশি একটু আলোচনা হয়, কারণ দীর্ঘ ভগবত পাঠ কোনো জায়গাতেই শেষ হয় না, কোনো জায়গাতেই নিয়মিত হয়ে ওঠে না, সকলের পড়া হয় না। কিন্তু এইখানে যে বিষয়টা রাখা আছে, তিনি যুদ্ধের পরিচালন দিগদর্শন করাবেন, তিনি নিজে অস্ত্র বা কোনো পক্ষের হয়ে যে শুধু লড়ছেন তা নয়, তিনি বারবারই চাইছেন যে ধর্ম স্থাপন করা। সবসময় আমরা শুনি যে অবতার যখন আসেন, অর্থাৎ ভগবান মানুষের কাছে, মানুষের মধ্যে মানুষকেই পথ দেখাতে আসেন, তাকে আমরা অবতার বলি। তাহলে রামচন্দ্র সেই যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতে হয়েছে। সেখানে ছিল ঠাকুরের কথায় এই কামিনীর সমস্যা। মা জননী সীতা দেবী, জানকী দেবী, তাকে কিডন্যাপ করে নিয়ে গেল আরেকজন রাজা, এই তো। আর এখানে জমি জমা রাজ্য, মানে পয়সা করে, তাই তো? কামিনী আর কাঞ্চন, ঠাকুরের দুটো কথায় এই দুটো
দুটো মহাকাব্যের প্রকাশ, তাই তো? ওইখানে দেখিয়েছে যে নারীকে কেন্দ্র করে কি করতে পারে। আমাদের এখন পশ্চিমবঙ্গে আমরা দেখছি সমস্যা যা কিছু এই সব নিয়ে, নয় জমি জমা, যে কোনো একটা কোর্টে গেলে দেখা যাবে লয়াররা জানেন ভালো, বিচারপতিরা জানেন, আমরাও কম বেশি জানি, আপনারাও কম বেশি জানেন, অধিকাংশ সমস্যা নয় এই নারীদের অবমাননা, নারীদের বঞ্চিত করা, তাই তো? আর একটা হচ্ছে আমার জমি নিয়ে নিচ্ছে, আমার জমি দখল করে নিচ্ছে, আমাকে কম দাম দিচ্ছে না। এই দুটো বড় সম্পদ বলে একসময় গণ্য হয়। আর ছিল পশু, এই হাতি ঘোড়া, কার ঘোড়া সালে কত ঘোড়া, কার হাতি সালে কত হাতি, ওইগুলো সম্পদের মধ্যে ছিল। তাহলে নারী একটা সম্পদের মধ্যে ছিল। বিষয় আশায় জমি জমা, রাজ্য প্রদেশ, দেশ জয় করা, যুদ্ধ বিগ্রহ তার জন্য হতো। আর নারী তো তার মধ্যে পড়বেই, এইটুকু। সেইটা শ্রীরামকৃষ্ণ এবারে এসেছেন। আমাকে এরই মধ্যে অনেকে জিজ্ঞাসা করছেন, না কি এসবের অর্থ? তাহলে স্বামীজি এগুলি উল্লেখ করেছেন। এখনই আমরা অবতারের পূর্ণ প্রকাশ এখনই দেখতে পাবো না। একজন অবতারকে তৈরি করতে সেই দেশের বিরাট শক্তি ক্ষয় হয়ে যায়। সাধারণ মানুষের যেন শক্তি আর নিজেদের কিছু থাকে না। কথাটা বোঝা যাচ্ছে? একজন অবতারকে সৃষ্টি করতে, অবতার লীলা সঙ্গিনী অথবা আমাদের মা সারদা দেবী কি আমাদের গুরের পার্শ্বদ, এদেরকে তৈরি করতে প্রায় 1000 বছরের পরাধীনতার পরে যে অবতার এসছেন, এমন হাইটে এবং এমন শক্তি নিয়ে উঠেছেন যে আজকের যে সমস্যা এগুলো তাদের কাছে কিছু না। তিনি জমতে দিচ্ছেন যেন, যদি এখনই কিছু না হয় জানতে হবে তিনি আরো ঘনীভূত হচ্ছে দোষ পাপ। আছে না কথা বলিতে? বলছে, আরে তুমি তো রামচন্দ্র অবতার হয়ে এসেছিলেন, তার আগেও তিনি বিভিন্ন অবতার হয়ে এসেছেন, শুকর হয়ে এসেছেন, এই সেই আছে না। শিল্পী যখন প্রশ্ন করলে যে তুমি এরকম শাস্ত্র চর্চা এই সমস্ত করছো, কবে মারবে রাবণকে, কবে মারবে? তখন উনি বলছেন, ওই তিনি যখন শুকর হয়ে জন্মেছিলেন, একটা গল্প সেখানে পাচ্ছেন, বলছেন তিনি ওই ছানা পোনাদের নিয়ে তাদের শাবককে দুধ খাওয়াতে লাগলেন। তিনি যে শুকর হয়ে জন্মেছেন একে হত্যা করবেন বলে নরসিংহকে, কিন্তু সেটা করছেন না। তখন সব দেবতারা চলে গেলেন বিষ্ণুর কাছে, যে কি হলো ব্রহ্মার কাছে, যে বিষ্ণু তো এই রূপে সেখানে গেলেন, কিন্তু ওই শত্রু বধ তো হচ্ছে না। তিনি বলছেন, ওর এখনো পাপ পূর্ণ হয়নি, পাপ পূর্ণ হলে তখন সেটা আমি করবো। আছে কথা বলতে, অর্থাৎ যেন সেখানে বলেছে যে ওই রামচন্দ্রের ক্ষেত্রে সেটা দ্বিতীয়ার চাঁদ, সেটা আস্তে আস্তে তার ঐশ্বর্য বাড়বে। আর রাবণের ক্ষেত্রে সেটা হচ্ছে ওই চতুর্দশীর চাঁদ, যে একটু পরেই অন্ধকার ঘনিয়ে আসবে, ত্রয়োদশী পরে চতুর্দশী, তারপরে অমাবস্যা, ওই কথাগুলি আছে। এইরকম আমরা তাদের ওইভাবে বিচার করতে পারি না। আর আধুনিক বিচার এইটা যে সাধারণ মানুষের শক্তি অনেক ক্ষয় হয়ে যায়, সাধারণ মানুষের। কিন্তু স্বামীজি আবার এইটি কি বলেছেন, যে তারা যখন ধীরে ধীরে মানুষের মনে প্রতিষ্ঠিত হন,
তখন যে অবতারের কার্য সেটা হয়তো আমরা এখনই দেখে যেতে পারবো না, তখন যে বিপুল পরিমাণে উন্নতি হবে এবং এই অন্যায়ের এবং অধর্মের নাশ হবে সেটা হয়তো এখনই আমরা পুরোপুরি দেখে যেতে পারবো না সকলে, কিন্তু সেইটার সময়ে তাকে অনুসরণ করে তিনি যে আদর্শগুলো দিয়ে যান তার ফলে এই জনগণের মধ্যে আস্তে আস্তে তার প্রভাব, তার শক্তি কাজ করতে থাকে। সেই শক্তিটি কাজে তো মাত্র 100 থেকে 200 বছরের মধ্যে অবতারে এসেছেন, সেটা 1500 বছর অব্দি চলবে, এই তো স্বামীজি বলেছে। তাহলে এখনই আমরা এই আজকেই বলছিলাম আমি যে অবতার কোনো পুলিশ মিলিটারির মতো নয়, বা আমার হাতে একটা ঝট করে একটা মশা মেরে দেওয়া, একটা মাছি মেরে দেওয়ার মতো নয়। তিনি এটার জন্য অনেক তার ধৈর্য, তিনি অনেক অপেক্ষা করেন। সেই যে অপেক্ষা, সেই অপেক্ষাটি ফলে হয়তো আমরা এখনই তার সব ফল দেখতে পাচ্ছি না, তাতে কিছু এসে যায় না। মানুষের চেতনা, মানুষের আগ্রহ, মানুষের ধর্মের প্রতি টান, ন্যায়ের প্রতি টান, সততার প্রতি টান, এইটি আগের থেকে বেড়েছে, এই কথা সকলেই আবার এই ঘটনার মধ্যে দিয়ে স্বীকার করছে। আশ্চর্য না? আবার অনেকে হতাশ হয়ে বলছেন কিছুই তো হবে না। এটা দুটোই, কিছু না হলেও যে পরিস্থিতি মানুষের মনে সৃষ্টি করেছে, এটাকে এইভাবে এখানে আমরা যে কয়জন আছি কেউই এইরকম অন্তত ভারতবর্ষে এখনো এইরকম জাগরণ বা প্রতিবাদ দেখি। আমরা পক্ষ বিপক্ষে কে করছে, কি করছে, কি না করছে, এইসব তো বলার জায়গা এরকম নয়। আমরা লক্ষ্য করব যে অন্যায় যেটা সেটা সতের বিপরীত, ন্যায়ের বিপরীত। অতএব ন্যায় প্রতিষ্ঠা তিনি করতে আসেন, সৎ প্রতিষ্ঠা তিনি করতে আসেন। তাহলে যে কোনো বিবেকবান মানুষ, সাধু হোক আর গৃহস্থ হোক আর যাই হোক, সকলে সেটাতেই যখন অধিকাংশই বলবো আমরা যে এক বাক্যে সেটাকে চিহ্নিত করতে পারছি, কিন্তু আবার এদের হাতে ক্ষমতা নেই। যাদের হাতে ক্ষমতা তারা কম হলেও তাদের ক্ষমতার বিশাল ক্ষমতা, ক্ষমতাবানের ক্ষমতাটা যদি যারা সেটাকে অন্যায় মনে করছে তারা যদি না মনে করে, বা মানুষের সামনে বলছে এটা অন্যায় অন্যায় অন্যায়, তা সেটার মধ্যেও আমরা ঢুকতে বা আমরা বিশ্লেষণ করতে গেলে সেটাতে সেরকম আমরা অনুভব করব যে না, এর মধ্যে অনেক রকম অন্যায়ের মধ্যেই অনেক রকম অন্যায় আছে। তাহলে ঠাকুরের একটা কথাই আমরা নেব, যদি মনমুখ এক করা যায় তাহলেই সিদ্ধি। তা মনমুখ তাহলে এক নয়। মা বলছে যদি এই কথাগুলো তো ওদের মুখস্থ, আচ্ছা তো মায়ের জীবনে এই কথাগুলি যদি অন্তস্থ হতো তাহলে হতো, ঠিক আছে। স্বামীজি বলছেন যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না, এইরকম তো। তাহলে সবসময়ই আমরা অন্যায়ের বিপক্ষেই আমাদের ভাবনা থাকবে, সতের পক্ষে থাকবে। কিন্তু আবার এর মধ্যে আমাদের আর কি ক্ষমতা আছে? ক্ষমতাটা তাদেরই হাতে। তাহলে এইরকম উত্থান পতন জগতে হতে থাকবে। এর মধ্যে আমরা দেখবো যে কোথা থেকে বিভিন্ন অবতারে আগমনের পরে সেই সব দেশের বা পৃথিবীর মানুষের চৈতন্যের বিকাশ অবশ্যই বেড়ে চলেছে। এইটুকু আপাতত আমরা সব অবতারের জীবনের মধ্যে দিয়েই লক্ষ্য করি। আজকে যেটুকু আমাদের আলোচনা, সেখানে প্রথমে অর্জুন বিষাদগ্রস্ত, সবচেয়ে বড় যে পাণ্ডবদের ধনুর্ধর, শক্তিশালী পরাক্রম, তাই তো।
তিনি যুদ্ধ করতে চাইছেন না। এই তো প্রথম অধ্যায়ে শুধু তিনি যেন কান্নাকাটি করছেন আমাদের মনে হচ্ছে। তিনি যুদ্ধ করবেন না কেন? তার মনে তখন মনে হচ্ছে যাদের দেখেছেন সামনে কুরুপক্ষের সবই তো তোর আত্মীয়, সবই বর্ষিয়ান প্রবীণ, তাই না? বিশ্ব, কর্ণ, দ্রোণ, ভাবা যায় না। এদের মেরে আমি রাজ্য ভোগ করতে চাই না, এইসব কথা বলছেন, তাই তো? বরং আমি ভিক্ষা করে জীবনযাপন করব, তবু এরকম আত্মীয়বোধ করতে পারবো না। আচ্ছা, যে সবচেয়ে বড়, যার উপরে যে দল সবচেয়ে বড় নির্ভর করে, যে অর্জুনই হচ্ছে সবচেয়ে বড় মহারথী, মহারথীদেরকে কত যুদ্ধ করেছে, কতজনকে মেরেছে, আর এখন ফাইনাল খেলা বড়, তাই তো? সেখানে ম্যাচে যদি মেসি না খেলে, রোনাল্ডো না খেলে, তাই তো, কিন্তু অর্থহীন হয়ে যায়। না, আমি আমার বন্ধুর দলকে হারাতে চাই। এই যদি বলে আমি আমাদের আত্মীয় স্বজনকে মেরে ভোগ করতে, রাজ্য ভোগ করতে চাই না, এই তো পুরোটাই প্রথম অধ্যায়টা অর্জুন বিষাদ যুগ। আবার আপনারা যখন বলবেন, দেখবেন সেখানে কোনো প্রথম অধ্যায়ে ভগবানের কোনো কথা লক্ষ্য করেছেন সকলে? একটা অধ্যায়ে 47টা শ্লোক বলে ফেলা হয়েছে। 47টা শ্লোকের মধ্যে ভগবানের কোনো কথা নেই। ভাবলে একটু কেমন লাগছে না? বুঝে যাচ্ছে? তাহলে ভগবানের একটা গুণ এটা থেকে কি পাচ্ছি? তিনি এটা পেশেন্স হিয়ারিং দিতে পারেন। এই টিভিতে যখন 5 জন কথা বলে, আর এই সময় তো একবারে কাড়াকাড়ি, কে কার কথাটা কাটার জন্যে, মানে ঝগড়াঝাড়ি, বাচ্চারা যেমন করতো তাকেও হারিয়ে দিচ্ছে, অর্থাৎ কেউ কাউকে কথা বলতে দেয় না, এরকম অবস্থা, তাই তো? যে আরেক প্রত্যেককেই তো জিজ্ঞেস করবে, তারা জিজ্ঞেস করছে, সময় দিচ্ছে, তবু একজনের কথার মধ্যে আরেকজন কথা বলে ওই না, তোমার বলার সময় তুমি বলো, বলার সময় বলো, সে থামাতেই তো সব চ্যানেল পারে না। তার আনন্দের ওর খুব ক্যাপাসিটি, সে বেশ এসে হোক, এই করে হোক, ও আরেকটা প্রশ্ন চলে যায়, এটা ওটা সেটা, এই করে, তাও কঠিন। বিভিন্ন দিকের মানুষকে এনে তারা আলোচনা করছেন, তাই না? তাদের একটা সমাজে আর যাই হোক, একটা তো শ্রদ্ধা আছে, যাকে তাকে তো এনে তারা মত প্রকাশ করতে বলছে না, তবু এইরকম, এই হচ্ছে আমাদের নিম্ন অবস্থা। সেই জন্য এই যে বলছিলাম 46টা শ্লোক প্রথম অধ্যায়ে, সেখানে সঞ্জয় প্রথম ধৃতরাষ্ট্র, এই তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে প্রথমেই শুরু করছে, তাই না? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলুন দেখি, সব প্রথম শ্লোকটা আপনারা তো পড়েন, বলতে হবে একটা, খুব ইম্পর্টেন্ট। কেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলছেন? যে ভগবান যেখানে উপস্থিত ধর্ম স্থাপনের জন্য, সেই জায়গাটা ধর্মক্ষেত্র। এটা শুধু মারামারির একটা উপলক্ষ মাত্র। সেই জন্য ওই সঞ্জয়কেই প্রথম তিনি জিজ্ঞাসা করছেন ধৃতরাষ্ট্র, এবং প্রথমেই ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব। যুযুৎসব মানে যারা যুদ্ধ করতে আগ্রহী তারা একত্রিত হয়েছে। তিনি এটা শুনেছেন এই সঞ্জয়ের কাছেই। তিনি চোখে দেখতে পান না, তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া সম্ভব না, সে ঘরে থেকেই দেখছে, দিব্য দৃষ্টিতে সঞ্জয় সেগুলো দেখে তাকে বলে যাচ্ছে, তাই তো? সে তারা কি করছে আমাকে তুমি সেগুলি বলো। এই প্রথম শ্লোক, মামকা
মানে আমার ছেলেরা আর পাণ্ডবাশ্রয় এবং পাণ্ডুর পুত্ররা পাণ্ডবেরা কি অপূর্বতা সঞ্জয়, তারা কি করছে আমাকে তুমি বলে দাও। এবার সঞ্জয় বলে যাচ্ছে, তার মধ্যে এইবারে অর্জুন বসে পড়েছে মাটিতে গান্ধী নিয়ে। সে যুদ্ধ করবে না, তার অনেক রকম যুক্তি সে বলে যাচ্ছে। ভগবান বুঝছেন যে ওর মধ্যে শোক এবং মোহ এই দুটি প্রবেশ করেছে। শোক এবং মোহ প্রবেশ করলে মানুষের বুদ্ধি আচ্ছন্ন হয়ে যায়, তখন কোনো বিচার বুদ্ধি থাকে না। ওই যখনই ওরা ওইরকম হই হই করছে, তখন আর কেউ ঠিক যুক্তিপূর্ণ কথা বলতে পারছে না। একে ওকে গালাগাল দিচ্ছে, ওদের আগে কি করেছিল, কোথায় কি হয়েছিল, ওই সব। এখন যেটা নিয়ে কথা বলছে সেটা ছাড়া বাকি সময় যেন তারা এলোমেলো আলোচনা করছে। মানুষেরও বিরক্ত, এটা কি, তাহলে এটা কোনো যেন গুরুত্ব পাচ্ছে না এনাদের কাছে, এখানে এসে ঝগড়া এইরকম হয়। তাই সেইখানে ভগবান একটা কথা বলছেন, কিরকম ধৈর্যশীল। দেখুন, মানুষ কত বুদ্ধিজীবীদের ডেকে নিয়ে বসে, একই অবস্থা। আর সেখানে ভগবান ওকে বলতে দিচ্ছেন, কাটাকাটি করতে দিচ্ছেন, অনুশোচনা করতে দিচ্ছেন, ওর যুক্তিগুলো বলতে দিচ্ছেন। দিয়েছেও আমি ভিক্ষা করে বরং খাবো, কিন্তু যুদ্ধ করবো না। এই করতে করতে প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় এইবারে প্রথম থেকেই ভগবান মানে একদম বকাবকি করতে শুরু করলেন, কিন্তু কোনো আলাদা কোনো রুদ্র মূর্তি নিয়ে নয়, বিশাল তার বিশ্বরূপ দর্শনের 11 অধ্যায়ের মতো নয়। ঠিক বন্ধুকে যখন বলে ঠিক সেই রকম ভঙ্গিতেই বলছেন, কুতস্থ কস্মলমিদং বিষমে সমুপস্থিতং তনাজ্যদিষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। এই প্রথম মুখ খুললেন ভগবান। কত স্টেডি মানুষটা, কত ধৈর্যশীল, কত ক্ষমাশীল। এলোমেলো বকলেও ওদের ছাত্ররা নিরারণ করবে, যারা ধৈর্যশীল স্থৈর্য যাদের আছে তারা এগুলো শুনবে। প্রত্যেকটা কথারই উত্তর দিতে গেলে ওরকম দ্বন্দ্ব বেরিয়ে যাবে। উনি প্রথম থেকে বলছেন কুতস্থা আকস্মাদমিদং বিষমে সমুপস্থিত। বলছেন ক্রাইসিসের সময়ে, এই সময় তোমার মধ্যে এইরকম একটা দুর্বলতা কোথার থেকে, কসমল মানে অন্ধকারাচ্ছন্ন মন, যে মনটা পরিষ্কার দেখতে পাচ্ছে না, এইরকম তোমার একটা ভাবনা উপস্থিত হলো, সেটা অনার্য। অনার্যের এরকম করে, তুমি আর্য পুত্র। আর্য মানে যারা সাহসী, বীর, ক্ষত্রিয়। অনার্য এটা অনার্যের কাজ। অসর্গম, এদের সর্বলাভ হয় না। অকীর্তিকর, লোকে কীর্তি রেখে যেতে চায়, কীর্তিকর কাজ রেখে যেতে চায়, তাই তো? যে মানুষ আমাদের স্মরণ করবে, ভালো কাজ করে গেছে, অমুকে ভালো কাজ করে গেছে। আর লোকে পরে বলবে অর্জুনের তো মহাবীর, সে যুদ্ধ থেকে পালিয়েছিল, যুদ্ধক্ষেত্রে গিয়ে যুদ্ধ করেনি, কৌরবরা তাদের জয় করে নিল না। এই ভগবান তার যেটা করা উচিত সেইটা বোঝাতে শাস্ত্র শ্লোকের একটা যুদ্ধক্ষেত্রে বলছেন। এগুলো আমরা চিন্তা করে গবেষণাগারে বসে লিখলেও বোঝা যাচ্ছে, সেই থিসিস নোবেল পুরস্কার পর্যন্ত পেতে পারে। কিন্তু এইরকম যুগে যুগে মানুষের পথ দেখাবে এইরকম ধর্মগ্রন্থ হতে পারে কি? মানুষের জীবনশৈলী, জীবনকে পরিবর্তন করা। আশ্চর্য কি, এই যারা জগৎ চালান
তারা এগুলি নাম শুনেছে, পড়েছে হয়তো, কিন্তু মানুষের ভেতরে লোভ, হিংসা, বেশ এমন প্রবল, এগুলি তখন তাদের চাপা পড়ে যায়। এগুলি যে তারা জানে না কেউ, তা আমরা কি বলতে পারি না। কিন্তু এইগুলোকে যদি অনুসরণ করে জীবন যাপনের চেষ্টা হতো, তখন এত অন্যায় অত্যাচার আমরা পাতাম। তাহলে এই কোন যুগে সেটা এসে সেই রকম সভ্যতাকে তৈরি করবে, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে, তাই না? আমরা টেনে এনে তো সভ্যতা তৈরি করতে পারবো না। তারপরে আরেকখানে ছাড় বলেন এখনকার ছেলে মেয়ে, বাবা ঝাড় দেবে, ঝাড় দেবে না, তাই তো? এখন আবার নাকি বকাবকি করে, জানি না এইসব, এই জন্য অনেকে সব আবার বুঝতেও পারে না। বাবা তো বকে না, মা তো বড় বারণ করে দিয়েছে, না 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 না, মেয়েকে বকা যাবে না, তাই তো? মনস্তাত্ত্বিকেরা এই বলেছেন, খবরে কাগজে থাকলে এইসব খুব দেয়। আমরা জানতে চাই তাদের ছেলে মেয়েরা এরকম অমানুষ কিছু করলে তারা কি করে। তিরস্কার পুরস্কার এই দুটোই উপায় ছিল। যে ভালো করবে তাকে প্রশংসা করতে হবে, আর যে গরিত কাজ করবে তাকে বকাবকি করতে হবে, শাসন করতে হবে। নাহলে কিসের ভয়ে সে ভালো মন্দটা করবে না? ভুল শেখানো হচ্ছে, সোজা কথা, ভুল শেখানো হচ্ছে না। ওতেও জানবে যে আমি অন্যায় করলেও আমার কিছু এসে যায় না। এই মা বাবাকে এইটুকু শেখাতে হবে। ওসব অনেক অনেক কি বলে মনোবিজ্ঞানী অমুকে বলেছেন, বোঝাতে হবে ওদের, আরো বেশি আপন করে বোঝাতে হবে। বুঝিয়ে মা বাবা কি ছেলে মেয়েকে মানুষ করতে কম বোঝায়? ওনারা এই কথাটা বলা মানে যেন মা বাবা বোঝায় না, এইটা বোঝাতে চাইছি। বুঝিয়েও যখন বুঝবে না, তখন কি করণীয়, তাই তো? এই হচ্ছে দুর্যোধন, দুঃশাসন, কৌরবদের কে না বুঝিয়েছে, হয়ে আছে বিদুর, সকলেই। বিশ্ব শ্রীকৃষ্ণ পর্যন্ত দত্ত করতে গেছেন, যে তিনি সেটা নিয়ে গেছেন যে তোমরা যে করে হোক ওদের 5টা গ্রাম দিয়ে দাও, তাই তো? 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিলে ওরা শান্তি দিয়ে, ওরা রাজা রাজা হতে চায় না, তোমরা রাজ্য ভোগ করো না, সেটুকু, তাই না? তাহলে কোন সময়ে আমাদের দেখো সবই যেন ঠিক আছে, একটা দুটো এরকম এই লঘু করে দেওয়ার, তাই তো? হালকা করে দেওয়ার ব্যাপার না। এটাকেও যখন ভগবান ব্যাপারটা টেক আপ করবেন, ভগবান যখন টেক আপ করবেন, তখন তার কাছে এটা মারাত্মক। সেই যে তাকে গালাগাল দিচ্ছে, তার মধ্যে অকীর্তিকর মানে এইটা কি? এটা এরকম ঘটনা যে অর্জুন যুদ্ধ থেকে পালিয়ে গেছে, তাই তো? না, এটা তো মানা যায় না। এত বীরের নামের সঙ্গে এইরকম একটা অকীর্তিকর লেভেল জগৎ মেনে নেবে না, ভগবান সেটা চাইছে। তাহলে দুটো কথা দিয়ে প্রথম যে উনি শুরু করলেন, দুটো শ্লোক, দুটোতেই অর্জুনকে তার মধ্যে যে ভয়, তার মধ্যে যে মোহ, সেইটা প্রবেশ করেছে, সেইটা বুঝিয়ে দিলেন। কোথা থেকে এই ধরনের তোমার মনটা দুর্বল হলো? এই বিষমে সমুপস্থিত, মানে যখন ক্রাইসিস, সেই সময় তখন অনার্য দুষ্ঠম, এটা অনার্যেরা এরকম করে, অসর্গম, এটা স্বর্গলাভ হয় না, অকীর্তিকর অর্জুন, অর্জুন এটা অকীর্তিকর। 3টে শব্দ বললেন, মানে মানুষকে চাগিয়ে দেওয়ার পর থেকে। বলতো না বাড়ির ছেলে মেয়েরা অন্যায় করলে পাড়ার বয়স্করা, আরে তুমি মাস্টারমশাই ছেলে, তোর তো এটা মানায় না। আমার বাবা হেডমাস্টার ছিল,
আমাদেরকে মানুষ সম্মান করতো, আমাদেরকে মানুষ পথ দেখাতো। না, তোর যুক্তিটা মানে না, তুই কেন ঝগড়া করবি? ওরা আম পাচ্ছে, ওদের বাড়ি অমুক তমুক ছুটে গেছে, তোরাও তার মধ্যে কেন যাবি? ওদের তো এটা মানে না। অর্থাৎ আমাদের যে একটা গর্ববোধ করার আমাদের বাড়ির সঙ্গে, এটাকে বলে তুলসী। এসব নষ্ট করে দিতে পারলে যেন এইগুলোর ভাবনা চলে যাবে, তা না, আবার এগুলো ফিরে আসবে। অবতার এসছেন, আবার এইগুলো ফিরে আসবে। এটা তোমার মানায় না। কথাটা ছিল না সমাজে, এটা তোমার মানায় না, এই তো, এটা তোমার মানায় না। অনেকেই বলেছে এটা সাহায্য মুখ্যমন্ত্রী আছে, কত প্রকল্প নেয় না। তোমরা তো গরিব, তোমরা চাওনি, তখন বলছো এটা আমাদের মানায় না। সুন্দর কথা। তার মানে তাদের ফিনান্সিয়াল অবস্থা যতই খারাপ হোক, তাদের বাড়ির অবস্থা যতই এখন খারাপ হোক, ওদের একটা মর্যাদা, কোথায় একটা ডিগনিটি, কোথায় একটা সেটা ছিল, যার ফলে এই সাহায্য সেই সাহায্য ওই সাহায্য তারা নিতে যাচ্ছেন এবং বলছে ওটা আমাদের মানায় না। আমরা অনেকদিন পর এরকম একটা কথা শুনলাম, খুব আনন্দ লাগে তখন যে হ্যাঁ, একজন দুজন হলে ওটা জগৎ থেকে মুছে যায়নি। ওইটুকু আনন্দ করতে হবে যে না, সবাই নয়। এই করতে করতে আপনারা পড়ে যাবেন, আমরা তো সব একটাতে আলোচনা করতে পারবো না। সে আবার কান্নাকাটি শুরু করে দেবে, আবার ভগবান চুপ করে থাকবে। এইবারে 11 নম্বর শ্লোক থেকে আবার ভগবান কথা 1-2 বলেছেন, এবারে 3 থেকে 10 পর্যন্ত অর্জুনকে বলতে দিচ্ছেন। অর্জুন এবং পরে যে সঞ্জয়ের মাঝে কথা আছে, সেইখানে পরে 11 নম্বর থেকে ভগবান একবারে নন স্টপ যাকে বলে ফ্লোতে বলে যাবে যে অস্বচ্ছানন্দ শোচস্তন প্রজ্ঞাবাদংশ্চ ভাসস্তে গতাসন গতাসংশু নানুশোচন্তি পণ্ডিতা। 8 নম্বর গীতার কথা ছিল, সঞ্জয় 9-10 দুটো শ্লোক বলেছেন। এইবারে ভগবান আরম্ভ করেছেন, বলছেন অর্জুন তুমি বহুত পণ্ডিতের মতো কথা বলছো। বন্ধু বন্ধুকে বলে না, তুই বহুত পণ্ডিতের মতো কথা বলছিস, আবার বলছিস কালকে তো পরীক্ষা, তুই পরীক্ষা দিতে যাবি না, ড্রপ দিবি। আর ছিল না আমাদের সময় পরীক্ষা ড্রপ, যে আগে দুটো পরীক্ষা ভালো হয়েছে, মাঝখানেটা খারাপ হয়ে গেছে, হয়তো সে অনুযায়ী নম্বর পাবে না। এখন তো সবাই পার, সবাই কিছু ওরকম নয় যে ফার্স্ট ক্লাস পাবে না, এতটা খারাপ হয়ে গেছে। তখন বন্ধুর কি কর্তব্য, না তুই অনেক বড় বড় কথা বলেছিস, তুই কালকে পরীক্ষা দিতে যাবি। হ্যাঁ কেন যাবো, আজকেরটা এত খারাপ হয়েছে, কি করে আমি ফার্স্ট ক্লাস? আজকেরটা খারাপ হয়েছে, যতটা খারাপ হয়েছে ততটা কালকে এবং পরশু দিনের পরীক্ষায় তোর যদি কভার হয়ে যায়, সে তো ঠিক বন্ধু, তো ঠিক বন্ধুকে তো ঠিক পরামর্শটাই দিচ্ছে। এরকম আমাদের জীবনে ছিল, আমরা জানি এরকম। এইগুলিকে লক্ষ্য করতে হবে। মানে শ্রীকৃষ্ণের বন্ধু তো অর্জুন, এটা আপনারা জানেন তো, সখা। ভগবান ঠাকুমান তখনও সে জানেন, ওইভাবে মানে না, সে তার বন্ধু। স্বামীজিও তাই, ঠাকুরের বন্ধু এবং তার দাস, দুটো ভাবে শ্রীরামকৃষ্ণ আর নরেন্দ্র। জানেন তো এটা, ঠাকুর নরেন্দ্র এদের মধ্যে সখার ভাব, বন্ধুত্বের ভাব। আর একটা হচ্ছে নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের দাস, হনুমান যেমন রামের দাস হচ্ছে হনুমান, তাই তো? সেই এইখানে সেইখানে তখন বলছেন যে অসচ্ছানন্দ, যেগুলোর জন্য অনুশোচনা করার দরকার নাই সেগুলোর জন্য অনুশোচনা করছো। বেশ বুদ্ধি, মানে খুব জ্ঞানের কথা বলছে। প্রজ্ঞাবাদংশ বাস আছে, গতা শুনো গতা শুনছ নানুশোচন্তি পণ্ডিতা, যেগুলি জন্যে কোনো দুঃখ করার কথা নয়, সেগুলির জন্য তুমি দুঃখ করছো কেন? এই বলে 12 থেকে একেবারে 30 পর্যন্ত আত্মতত্ত্বের কথা বলবে। প্রথমে মানে উপনিষদের মূল যে ধারা, উপনিষদ
আত্মতত্ত্বের কথা বলছে, আমাদের অন্তরের যে অসীম শক্তি, অনন্ত আমাদের সম্ভাবনা, সেইটি হচ্ছে আমাদের আত্মত্ব। আমাদের মৃত্যু নেই, আমাদের জরা নেই, আমাদের ব্যাধি নেই, আমরা কখনো মরি না, এগুলো জগতের কোনো বিষয় নয়। 12 নম্বর থেকে 30 নম্বর আবার যখন পড়বেন, এবারে দেখবেন এই কথাগুলি কোনো জগতের কোনো বস্তু সম্পর্কে নয়। সেটা কি সম্পর্কে? আমার আপনার প্রত্যেকের মধ্যে যে আত্মত্ব রয়েছে, যাকে আমরা ব্রহ্মত্বের সঙ্গে এক উপনিষদ বলবেন, এবং সেই ব্রহ্ম এবং আত্মা এক, অভেদ, অভিন্ন, সেই যে জ্ঞান, সেটাই হচ্ছে ব্রহ্মাত্মৈক্য জ্ঞান, সেটি হচ্ছে মুক্তি। কিছু তো উপনিষদ সম্পর্কে কিছু তো শোনা আছে, এই কথাগুলি বারবার শুনবেন যে আমাদের এই দেহ আমি নই, আমরা ইন্দ্রিয় আমি নই, আমার চোখ আমি বলি, তাই তো আমি একটা আলাদা, আর আমার জিনিসটা আলাদা, আমার জিনিসটা আর আমি একই তখন। আমার বাড়ি যেমন বলি, বাড়িটার আমি কি এক হই? তুমি আমার চোখ, আমার মুখ, আমার হাত, আমার শরীর খারাপ। আমার শরীর খারাপ মানে সাধারণত আমরা মনে আমি খারাপ, আমার মন খারাপ মানে আমি খারাপ না। এইটাকে প্রথম থেকেই উপনিষদ আমাদের বিচার করতে বলছেন যে আমি হচ্ছি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। সেইগুলি বলে যাবেন একের পর এক। এটা যে এই রাজারা যে আগে ছিল না বা পরে থাকবে না তা নয়। তুমি আগে ছিলে না, আমি ছিলাম না তা নয়, বুঝে যাচ্ছে? তা আমরা কিভাবে ছিলাম? আমি আত্মস্বরূপে সবসময় আছি, সবসময় থাকবো, তাহলেই মৃত্যু ভয় আমাদের চলে যাবে। বুঝে যাচ্ছে? সেইগুলি শুনতে হবে, জানতে হবে উপনিষদ থেকে। এবং এই গীতাতে সংক্ষেপে, যেটা সর্বশাস্ত্রের সার, সমস্ত মহৎ পথের সমস্ত শাস্ত্রের একটা নির্যাস ভগবান সেই সময়, যুদ্ধের সময় বলে দিয়েছে। তাহলে এইখানে এই 11টি শ্লোককে বাদ দিয়ে এই 12 থেকে আমাদের 30 পর্যন্ত এই যে 19টা শ্লোক, এর মধ্যে সব কটাতেই শুধু আত্মা কি, আমরা কি, আমাদের সত্তা কি, আমাদের স্বরূপ কি, যেটা সব এত উপনিষদ বলেছে, তার সারাংশ ভগবানের মধ্যে। সেইখানে আমরা বলবো এই দুটো একটা আমরা স্মরণ করে, নত্তে বাহম জাতু নাসম নত্তম নেমে জনাধিপ নাচৈব নববিশ্রাম সর্বে বয়মাতম দৈনস্ময়তা দেহিকুম যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নাম হচ্ছে। এই রাজারা এই সবাই আগে ছিল, এই দেহটা চলে যাবে, আবার আরেকটা দেহ হবে, এইরকম এই করতে করতে আমাদের যখন আমরা ছোট থাকি, শিশু থাকি, তারপরে আমাদের বালক বয়স, তারপরে আমাদের কিশোর, তারপরে আমাদের যৌবন, তারপরে আমাদের প্রৌঢ়ত্ব, তারপর বার্ধক্য, এতগুলো অবস্থা পরিবর্তিত হয়, তাতে কি জ্ঞানী মানুষ দুঃখ করে? তেমনি এই দেহটা যাওয়ার পরেও আবার দেহ হবে, আবার মনুষ্য জন্ম হবে কিনা জানা নেই, আবার জন্ম হবে। আমাদের সেই আত্মস্বরূপের কখনো মৃত্যু হয় না। অতএব তোমার দুঃখ করার, আফসোস করার, অনুশোচনা করার, শোক করার কোনো কারণ নেই। এই কথা বলে যাবে, আর ভগবানকেই এতবার বলতে হয়েছে, বুঝতে পারছেন তো? আর আমাদের ছেলে মেয়েদেরকে একটু বলতে হবে না বারবার? কি টায়ার্ড হয়ে যায় মা বাবা বলে, কি আর বলে কোনো লাভ হবে না। এই সবই চলছে। এসে গিয়ে 22-এর কাছাকাছি গিয়ে বলবেন বাসাংসি জীর্ণানি যথা বিহার। কিরকম সেটা? এই 22 নম্বরটা বলবেন, বাসাংসি জীর্ণানি যথা বিহার নবানি গৃহাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি। এটা নতুন কাপড়, পুরনো কাপড়টা ছেড়ে যেমন আমরা বলি, তেমনি এই পুরনো শরীরটা কেজে হয়েছে কিছু বাবা, এটাকে ছেড়ে আরেকটা নতুন দেহ ধারণ করে। এইটি যেমন তেমন ব্যাপারটা। নৈনম সিন্ধম যে শস্ত্রাণী নৈনম দহতি পাবো প্রদেশ বলবে, তারপরে সাধারণ এসব কি কোনো
জগতের কোন বস্তু এরকম আছে যে যা নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, যাকে শস্ত্র মানে অস্ত্র শস্ত্র ছেদন করতে পারে না। নৈনম দহতি পাবক, আগুন যাকে পোড়াতে পারে না। আগুন তো সবকিছুকে পুড়িয়ে দেয়। এই জগতের কথা বলছেন মহারাজ, জগতের ব্যাপার নয় তো এটা, ঠিক আছে? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, নচৈনম ক্লেদন তাপো শোষয়তি মানব, তাকে ভেজাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুকনো করতে পারে না। সেরকম জিনিস আছে জগতে আমাদের দেখা থাকবে না, কারণ জগতের বিষয় নয় এটা। জগৎ বহির্ভূত, অপার্থিব, অলৌকিক, অজাগতিক, এইসব কথাগুলি হচ্ছে এই আমাদের সত্তা সম্পর্কে। আচ্ছা, মদাচ্যম, তাকে দাহ্য করা যায় না, তাকে ছেদন করা যায় না। ছেদন করা যায় না, এই তো ছেদন করে দিল না, ওটা দেহটাকে করেছে, তার আত্মা আছে। এই করতে করতে 30 নম্বর পর্যন্ত এই জ্ঞানের প্রসঙ্গে তাকে উদ্বুদ্ধ করলেন যে তোমার কোনো দুঃখের কোনো কারণ নেই, শোকের কোনো কারণ নেই, মরলেই আবার জন্মাবে, জন্মালে মরতে হবে, যথেষ্ট ধ্রুব মৃত্যু, ধ্রুব 27 নম্বর। এরকম অনেক সময় লেগে যাবে, আপনার একটু একটু বলবেন। উদ্দেশ্য কি? এই যে বীর এবং আমাদের আত্মতত্ত্ব যে উপনিষদ শিক্ষা দিয়েছে, যাতে আমরা নির্ভীক হই। ওই কুরুক্ষেত্রের শ্রীকৃষ্ণ তিনি এখানে রাসলীলা করছেন, এখানে রাজত্ব রাজা হয়ে বসে নেই, বুঝেছে? এই যুদ্ধ করতে বলছে, যুদ্ধ করতে বলছেন ভগবান। 2 অবতারই যুদ্ধ করেছে প্রচন্ড, তাই তো? সারা জীবনই, তার 12 বছর, এদের একবারে 14 বছর। ভগবান দেখিয়েছেন যে এইরকম অমানুষত্বের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই। এখন আমাদের চৈতন্যের যুগ এসেছে যে শ্রীরামকৃষ্ণ তোমাদের চৈতন্য হোক বলছে। কি বলছেন না যে এখন যুদ্ধ টুদ্ধ কেন তোমরা করতে যাবে, তোমাদের চৈতন্যটা হোক। চৈতন্যটা হলে ওই ঘটনাও ঘটবে না, আবার তার বিরোধিতাও করতে হবে না, তার আবার মামলাও করতে হবে না, তার অমুক দপ্তর করলে ভালো, সেমুক দপ্তর হলে কোনোটাই আর দরকার নেই। চৈতন্যহীন অবস্থা আমরা, তাহলে তার এরকমই হবে। তিনি যখন আশীর্বাদ করে দিয়েছেন, তার আশীর্বাদ বলুন কি? অমোঘ, আজও কালো হবেই হবেই। বেশিরভাগ মানুষ যখন সেটাকে গ্রহণ করছে, ইতিমধ্যেই কি আমরা বলতে পারি না যে শ্রীরামকৃষ্ণের চৈতন্যের দিকেই জগৎ যাবে, যাচ্ছে? কিন্তু হয়তো এখনো যাদের হাতে পাওয়া, তাদের চৈতন্য হচ্ছে না। আমরা কি করব? মানুষ তো বুঝতে পারছি তাদের যে চৈতন্য হচ্ছে না, সেটাও বুঝতে পারছে। আর আমরা যেটা বুঝছি সেটা যে কোনো পক্ষপাত দুষ্ট তাও নয়, যে আমরা তো কোনো পার্টি করি না, আপনার তো কোনো দল করেন না যে আমার তাকে রক্ষা করতে হবে। মানুষ এরকম হয়। সকলেই এবার এইটা উল্লেখ করে যে পশু আসবে, পশুকেও ছোট করা হবে। সব জায়গাতে আজকাল এই কথাটা ব্যবহার করতে শুরু করেছে ভাষায়। লক্ষ্য করবেন যে এদের সঙ্গে পশুদেরও তুলনা হয় না, তাহলে পশুদের ছোট করা হয়। এই কথাটা এখন সকলের মুখে মুখে এসে যাচ্ছে যে না, পশুও ওরকম পশু নয়, মানুষ যদি সেই রকম হয়। এই করে করে 30 নম্বর। তারপরে তিনি কর্মের দিক থেকে বললেন, বুঝলেন? কেন এতক্ষণ জ্ঞানের দিক থেকে বললেন, আর একে বলছেন যে তুমি ক্ষত্রিয়, তোমাকে যুদ্ধ করতে হবে, তোমার এটা রেসপন্সিবিলিটি, প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি। এখন যদি যুদ্ধ লেগেছে, আর যারা বিএসএফ আছে বা আমাদের সোলজার আছে বর্ডারে, তারা যদি বলে না আমরা তো গান্ধীজি ভক্ত, ভারতবর্ষ তো অহিংসা অবলম্বন করে এই স্বাধীনতা এসেছে, মাথাটা খারাপ হয়েছে,
ওর জায়গায় অন্য সোলজার ঢুকি, তাই তো? তাই তো? অর্থাৎ না, তার ক্ষেত্রে ওইটাই হচ্ছে করণীয়। যুদ্ধ করাটাই তার কাজ, ডাক্তারের অপারেশন করাটাই কাজ। অপারেশন টেবিলে যদি নিয়ে গিয়ে ডাক্তার বলে আজ থেকে আর আমি ডাক্তারি করবো না, আমার অনেক টাকা পয়সা হয়ে গেছে, তাহলে আগে এইটা আপনার নামে বুক ছিল, এইটা আগে করে তারপরে আপনি চিঠিটি দিবেন যে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন, তাই তো? এইটাকে হচ্ছে বিষমে সমুপস্থিত। যখন ক্রাইসিস এসেছে, তাই তো, পাইলট বলছে না আমি এখন আর প্লেন চালাবো না। আরে শত্রুরা তোমায় আক্রমণ করছে, তখন তুমি ক্রাইসিস এরকম, এই সময় তুমি এটা ছাড়তে পারো না, বুঝা যাচ্ছে? এর নাম হচ্ছে ক্রাইসিস। এটা গাড়ি অর্ধেক চালিয়ে এটা রাত্রিরে একটা জায়গায় যদি গাড়ির ড্রাইভার বলে না আমি আর বাসটা চালাবো না, আমার তোমার কর্তব্য, আমরা টিকিট কেটে তুমি চালাবে, তোমার সরকারি বাস, এটা তুমি সরকারকে আগে চিঠি দেবে, 1 মাস আগে নোটিশ দিতে হয় চাকরি ছাড়তে গেলে, তাই তো? এবং তারা তোমার জায়গায় অন্য লোককে অ্যাপয়েন্টমেন্ট দেবে, কাউকে ট্রান্সফার করে আনবে, এই রাস্তা কার চালানোর কথা কালকে থেকে এইসব ঠিক করবে বা পরের মাস থেকে, কত কিছু রেগুলেশন থাকে। কাজের মাসিও যদি কালকে আসবো না কালকে থেকে রাগ করে, ওই জানে না সামনে পুজো আসছে, এখন এটা দিনকে ভরে লাভ নেই, কাপড়টা বাবা না ঝগড়া করে কি হবে, কদিন একটু সহ্য করি। আর উনিও জানেন যে ও এখন যত বড় বড়ই কথা বলুক, কালকে আসবো না টাসবো না, না আসতে হবে, আমি কিছু জানি না, সব কাজই আমি করে নেবো, আর তাহলে তোমাকে কেন রেখেছি? এই তো মায়েদের মুখে শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে, দেখে দেখে তো, সত্যিই তো তাই। সব মায়েদেরই তো সেই অবস্থা, সব কাজে যদি না তাহলে মজা ভালো হয়নি, তেল তেলে রয়েছে, গোবরে একটু রয়েছে, হ্যাঁ তুমি ঘর মুছে গেছো, তুমি দেখো তো এখান থেকে আসো, ওই যে দেখা যাচ্ছে কতটা পা, এরকম করে মুছে দিয়ে চলে যায়। কি মহাজ কি জানেন? সবাই বলে আমাকে যে মহাজ সব রকম সব কিছুই জানে, ঘর মোছাতে কেমন করে রুটিবেলা সব বলে দেবো। আবার ওই রাজনীতির মধ্যে যেতে চাই না, মনটা শুধু অকারণে আমাদের কষ্ট হয়, সেই জন্য কোনো দরকার নেই। শুধু আমরা বুঝবো যে ঠাকুর এসছেন, চৈতন্যের বিকাশ ঘটবেই, ঘটবেই, ঘটছে, অলরেডি ঘটছে, বোঝা যাচ্ছে না ঘটছে, কিন্তু ওই যে বললাম তবু কিছু করার নেই, এরকম মনে হবে এক এক সময়, তাই না? যে জাহাজটা যে চালাচ্ছি তারা যদি ঠিক করে থাকে যে জাহাজটা আমি চালাবো, আমার দ্বারা তো সেটা হবে না, তাই না? যারা চালাচ্ছে তারাই তো ভালো জানবে যে জাহাজটাকে সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেবো নাকি যে করে হোক আমাদের প্রাণটা রক্ষা করে আমাদের তীরে পৌঁছতে হবে। একই স্বামীজি সব কথা বলেছে। এইখানে বলতে বলতে এই যে যুদ্ধ করতেই হবে এই কথা বারবার জোরে জোরে বলছেন ভগবান। অথবা প্রাপ্ত স্বর্গম জিত্বা ভক্ষসে মহিম তস্মাদ উদ্দিষ্ট গন্তব্য যুদ্ধায় তো নিশ্চয়, যুদ্ধ করতেই হবে, তুমি যুদ্ধ করবে, এইটা স্থির করাও। হারলে হতবা প্রাপ্ত স্বর্গম, কারণ ক্ষত্রিয় যদি যুদ্ধ করে মরে, সকলেই ভারতবাসী জানে যে সে তো তার বর্ণ শ্রেণীর কাজ করলো, যে আমাদের বর্ণাশ্রম আছে, শ্রেণী আছে, সেই শ্রেণীর লোক যে যেটা করবে সেটাতেই তার মুক্তি লাভ হবে, ঠিক আছে? তাহলে অধ্যয়ন অধ্যাপনা ব্রাহ্মণের কর্ম, তাই তো? ক্ষত্রিয়ের হচ্ছে রাজ্য বা দেশ শাসন করা এবং সেটাকে সুরক্ষিত রাখা, সেখানে সে মরলেও স্বর্গে যাবে, বুঝেছি? মরলেও স্বর্গে যাবে, কত বা প্রাপ্সী স্বর্গ না, যদি যেতই তাহলে তো রাজ্য ভোগ করছে, মানে বোধ হয়েছে তুমি লাভবান হয়ে গেছে না। আমি কাশিতে যখন সেক্রেটারি ছিলাম, কাশী সেবাশ্রম, জানেন আপনার ভারতবাসী যে কাশিতে অনেকে মরতে চায়, কাশিতে মৃত্যু হলে কি মুক্তি, জানা আছে এটা মুক্তিধাম কাশী,
মোক্ষধাম কাশী, তো অনেক ধনী ধনী মানুষ আসে বিভিন্ন জায়গায়। আমাদের কত আর জায়গা আছে যাওয়ার, আমরা বলি যে আপনারা কেন এখানে, না আমরা এখানে এসেছি, এখানে মরবো, আমি এখানে এরকম অনেকেই। আমি বলি যে সবাই তো বাঁচার জন্য, কেউ ইংল্যান্ডে চিকিৎসায় যায়, কেউ আমেরিকায় যায়, কেউ ইন্ডিয়ার ভেলোরে যায়, অ্যাপোলোতে যায়, চেন্নাইয়ে যায়, ব্যাঙ্গালুরুতে যায়, আপনারা কাশিতে এসে মরবেন কেন? কিন্তু এখানে মরলে মুক্তি। আর যদি কাশি হসপিটালে ভর্তি হতে আসে, তাহলে আশেপাশে কত হসপিটাল, আমাদের জায়গা নেই, না না এখানে এখানে চিকিৎসা হলে মরলে আমার মুক্তি, কলকাতা যাবো না, অমুক জায়গায় যাবো না। দেখুন, তাই তো আমি তখন বলতাম এখানে এমন একটা জায়গা জগতে নেই যে মরলেও মুক্তি, না মরে যদি মানে সেরে বাড়ি ফেরে তাহলেও লাভ, আবার মরলেও লাভ, বাঁচলেও লাভ। এইরকম জায়গা পৃথিবীতে নেই। আমাদের হসপিটালে যখন ভর্তি করতে আসে তখন সেখানে সুস্থ হয়ে গেলে তো লাভ, আর মরে গেলেও লাভ। আচ্ছা, এরকম আছে কোথাও? এটা এই প্রসঙ্গে বললাম, ভগবান এটা ঠিক ধরেছে যে অর্জুনকে এইটা বলতে হবে যে তুমি মরার জন্য ভয় পাচ্ছ কেন? মরলে তো তুমি স্বর্গে যাবে, আর জিতলে তো ওদের রাজ্য তোমরা পাবে। রাজ্য জিতলে আর হারলেও তোমার কোনো ক্ষতি নেই। এই যে দেখুন, বোধ হয়েছে লাভ। সুখে দুঃখে সমেকৃতা, কি করে এটা করতে হবে? এই সুখে দুঃখে সমেকৃতা, লাভালাভ জয়া জয়, যে তুমি হারো না যেত, ভালো কি মন্দ যা কিছুকে সমান জ্ঞান করে তুমি তোমার কর্তব্যটি করে যাও। তত যুদ্ধায় যুদ্ধস্য যুদ্ধস্য নৈবং পাপম এবং অবশ্যই, এই যুদ্ধে তুমি নিজেকে নিয়োজিত করো, এতে তোমার কোনো পাপ, বুঝতে পারছেন, পাপ হবে না। পাপ হবে না কেন? ওর ধর্মটাই করছে। ধর্ম এইরকম, আমি ধর্ম করছি। আমার সোলজাররা আমাদের দেশকে রক্ষা করার জন্য অন্য দেশে সোলজারকে মারলে তাদের কি ফাঁসি হয়? হয় না তো। অন্যকে অত্যাচার করলে ফাঁসি, এই তো। তাহলে তাদের ওইটা পাওয়ার দেওয়া আছে এইরকম। তাহলে দুটোর মধ্যেই যুদ্ধস্য তসমাৎ উদ্দিষ্ট করলে যুদ্ধায় ভিতরে, যুদ্ধের জন্য প্রতিজ্ঞা করো। এখানেও যে যুদ্ধস্য নৈবং এবং পাপ, তত যুদ্ধায় যুদ্ধস্য, এই যুদ্ধের জন্য ওকে পরে লাগাও, এতে তোমার কোনো পাপ হবে না। এইরকম বলতে বলতে শেষের দিকে 49 নম্বর শ্লোকের সময় গিয়ে বলবেন যে এই যে কর্মটা, এটা আসলে আমি তোমাকে করতে বলছি, এর দায়িত্ব আমার, তুমি শুধু নিষ্কাম ভাবে করে যাও। হ্যাঁ, এইটা হচ্ছে আসক্তি শূন্য কর্ম। তোমার এতে কোনো লাভ লোকসান নেই, আমার ধর্ম স্থাপনে তুমি আমার সঙ্গী হয়ে এসেছ, তোমাকে এটা করতে হবে। তাইলে এইরকম যখন বলছেন তখন 47 নম্বর দ্বিতীয় অধ্যায় 47 নম্বর শ্লোকে বিখ্যাত শ্লোক এগুলো, কর্মণ্যে মাধিকারস্তে মা কথা আছে, মা কর্মফল হেতুর ভূতা মা তে সঙ্গস্তু অকর্মণি, যে তুমি কর্ম করে যাও, অধিকার তোমার কর্মে, ফলে নয়। আবার কর্মফল তুমি চেয়েও না, এই মনে করে কর্মফল পাবে না মনে করে কর্মের প্রতি অনীহাও যেন তোমার না থাকে। কারণ লোকে ভাবে আমি যদি কর্মফল না চাই তাহলে কর্ম করে কি লাভ? না, তোমাকে প্রকৃতি তোমার কর্ম, তোমাকে কর্ম করাবে, কর্ম না করে থাকতে পারি না। বুঝে যাচ্ছে? তাহলে কর্ম যখন আমাদের করতেই হবে, তৃতীয় অধ্যায়ের 18-19 নম্বর শ্লোকে ভগবান আবার গিয়ে বলবেন, তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচরণ, আসক্ত হি আচরণ কর্ম পরমাপ্নতি পুরুষ। যে অতএব কর্ম যখন করতেই হবে, অনাসক্ত হয়ে কর্ম করো। তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচরণ,
असक्त ही आचरण धर्म परमात्मति पुरुष তুমি পরম সেই পুরুষকে লাভ করবে তসমাদ আসত 19 নম্বর তসমাদ আসত সততম কার্যং কর্ম সমাচর আসক্তি আচরণ কর্ম পরমাত্মতি পুরুষ তুমি অনাসক্ত এই কার্য করো তাহলে তুমি সেই পরমকে পাবে অতএব তুমি যুদ্ধ করো এই বলতে 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 সে কতবার আমরা আলোচনা করব বেশি করা যাবে না সেখানে মত কর্ম কি মত কর্ম 11 নম্বরে শেষ মানে আমার কাজ করো তাহলে এই যুদ্ধটা তার কাছে আমার কাজ করা বুঝেছি মত কর্ম কি মত কর্ম মত 11 নম্বর দেখে নিচ্ছি এখানেও এরকম শ্লোকই আছে 11 নম্বরের শেষ মত কর্ম কি মত কর্ম হ্যাঁ মত ভক্ত সঙ্গ বর্জিত যে এইরকম যে আমার কর্ম করে মত কর্ম কি মত কর্ম আমাকে যে পরম বলে জানে অনুসরণ করে হ্যাঁ মত ভক্ত সঙ্গ বর্জিত অসঙ্গ বর্জিত মানে অনাসক্ত হয়ে আসক্তিহীন ভাবে নির্বৈর সর্বভূতেষু যে নির্বৈর অন্যের প্রতি কারো প্রতি সে তার হিংসা নেই কিন্তু তাকে মারতে হবে আর সেজন্য কিরকম নিয়ে মানতে হবে যে এটা ভগবানের কাজ এটা আমার কোনো লাভ নেই হয়ে যাচ্ছে জগতে সাধারণ এইসব ঘটনার আর ভগবানের কিরকম উপদেশ কত তফাৎ কোনো বৈরিতা নেই তবু মারতে হবে কেন এরা অন্যায় করছে তাই তো যে জল্লাদ ফাঁসিটা দেবে তার কি আবার ফাঁসি হবে ও নিষ্কাম হবে কিন্তু মাইনে পায় তাই তো বুঝে যাচ্ছে কিন্তু এইরকম যখন ভগবান যাকে কাজে লাগায় সেই দায়িত্বটা ভগবান তার মধ্যে অনাসক্তি নিয়ে আসেন এই জন্য বলছে মত কর্ম মত কর্ম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর এই নির্বৈর কথাটা এর মধ্যে আনছে তার কোনো বৈরী নেই কারো প্রতি শত্রুতা নেই নির্বৈর যা সর্বভূতের সব মানুষের প্রতি সব ভূতের প্রতি সে শত্রুতাহীন এইরকম মানুষটা যদি জল্লাদ হয় কেউ বুঝতে হবে না যে না একটু আমাদের ভালোর জন্যই একজনকে মানতে হচ্ছে সেই জন্য তার কথা নিয়ে আর তাকে কেউ দোষী সাব্যস্ত করে না যখনই বিচার বিভাগ স্থির করলো যে এই দোষে দোষী সাব্যস্ত হলো তাই তো যে যাবজ্জীবন জীবন দেওয়া হবে ওকে এত বছরের জেল দেওয়া হবে ওকে এত কি বলে ফাঁসি দেওয়া হবে তখন আর সেই বিচারপতিকে কেউ কিন্তু এখন সেটাও বলা যাচ্ছে না যে তারা এইরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কি করছেন এইখানে তখন সাধারণ মানুষের প্রশ্ন থাকে এটা ভগবান বলছেন বলে আমরা সেটাকে যেমন ধরে নিচ্ছি যে সেইটা নির্বৈর সর্বভূতেষু হতে হবে সে সকল মানুষের প্রতি শত্রুতাহীন নির্বৈর কোন শত্রুতার ভাব নেই ভগবানের তবু তাকে সেটা ধ্বংস করতে হচ্ছে তাই তো সৃষ্টি স্থিতি প্রলয় তো তিনি করছেন রোজ আরতিতে মায়ের আরতিতে আলাদা তিনজন করছে তা তো নয় তাকেই তো বলছি তাই তো যে সৃষ্টি স্থিতি বিনাশা নাই শক্তি বুঝে বুঝাচ্ছি মাই জন্ম দিচ্ছে যেমন রক্ষা করছেন আবার যখন ধ্বংস করতে হবে তিনিই করছেন তিনি করলে আমাদের কি আপত্তি তিনি আমাকে এনেছেন তিনি আমায় দেখেছেন তিনি মারছেন তাইলে কেন মাকে আমি তো ভালোবাসি মা যেটা করবে সেটার বিরুদ্ধে আমি কি করে আমি কেন বলতে যাবো মা তো আমার ভালোর জন্যই করে এইটা জেনে এসে তাই মৃত্যুর মধ্যে দিয়ে আমার ভালোটাই তিনি করবেন সেই জন্য তো মাকে আমরা প্রকৃতি পরমাণু আমরা কি বলে
না না, ওইটাতে না, তো ওইটা তো রোজের চণ্ডীটা, যেটা আমরা শেষে গানটা করি ঠাকুরের আরতির পরে, সর্বমঙ্গল মঙ্গলে শিবেশ্বর, তার মধ্যে যেটা, তাই তো? তাহলে সেইটা এই পরে একেবারে আমরা চলে যাব, অনেক সময় হয়ে গেছে, তো আমাদের আলোচনাটা ওই রকম থাকবে যে তিনি কিভাবে যুদ্ধে আমাদের পবিত্র করছেন। এটা তো শুধু অর্জুনকে করছেন তা না, আমাদেরও পবিত্র করছেন, যে সকালে থেকে আরম্ভ করে রাত্রে শোয়া পর্যন্ত আমাদের হচ্ছে প্রতিদিনের জীবন যুদ্ধ। ওদের তো শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ কয়েকদিনের ছিল, আর আমাদের তো সকাল থেকে লড়াই শুরু হয়ে যায় আপনাদের, তাই তো? সকাল থেকে লড়াই শুরু। আরে পুরোনো ছবি টবিতে দেখা যায় সেই একটা কলতলাতে 5 ভাড়াটে দেয়, সেই এই কাপড় কাছে শুনেছে, এই কয়লা মারছে, এ গুল দিচ্ছে, এ তাড়াতাড়ি কাপড়টা কেটে নিতে চাইছে, একজন জমানো জল মগের পর মগ ঢেলেই যাচ্ছে, তাকে বাড়িওয়ালা উপর থেকে এসে বলছে আরো অনেক ভাড়াটে আছে, তাদের জন্য জল রাখতে হবে বলে করে ঘুরে উঠে গেল। পুরোনো ছবিতে দেখবেন একবারে একটা যেত শ্যাওলা উঠোনে সব ছায়াদেবী থেকে আরম্ভ করে বিভিন্ন জনের সে মানে রোল, এখন কে কত ভালো ঝগড়া করতে পারবে সেগুলো তখন দেখায়, তাই তো? বড় বড় ছবিতে এইসব আছে। আমার এসে বলে যে এই যে বিষয়গুলো এইরকম, যে না ওখানে এইরকম পরিবেশ, কিন্তু তার মধ্যে আবার তার মধ্যেই আবার বিয়ের কথাও ভাবছি, ওদের বাড়িতে মেয়েটা ফিরে আসি, নিয়ে যা একবার দেখে আয়, কোথায় যাবো, যা হোক একটা কিছু, যে আমাদের তাদের প্রতি সমবেদনা আছে, আছে না? এরকম ছবি অনেক আছে। শেষে 18 যে 66 আমরা বলি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। শেষে যে এইটাই শরণাগতি, যে তুমি এই সব কিছু ত্যাগ করো, দেখো ভালো মন্দ ঠাকুর দাদা অমুক গুরু অমুকে এদেরকে মারছে টারছে, ওইসব ভালো মন্দ এতে কি ফলটল হবে এই নিয়ে একদম কিছু দেবো না। সব ধর্ম এবং অধর্ম সব ত্যাগ করে আমার শরণাগত, আমার মানে ভগবান, ওই শ্রীকৃষ্ণই শুধু তা না, আমরা যেন আমাদের ইষ্ট মানে শ্রীরামকৃষ্ণ, তাই তো? রামচন্দ্রের যখন বই করবো তখন সেখানে ভগবান বলতে রামচন্দ্র, কোথাও যিশু, কোথাও মোহাম্মদ, কোথাও বুদ্ধ, কোথাও চৈতন্য, এই তো। তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য, এই যে ভালো মন্দ বোধ আমাদের এটা, সেটাও শেষ পর্যন্ত ঠাকুর বলেছেন সত্য, তাই কি বলে ন্যায় অন্যায়ের পারে, সব বলছেন না, যে সাকার নিরাকারের পারে, মানে এটারও বাইরে, তাই তো? সেইখানে যে ধর্ম অধর্মের পারে যেতে হবে, তখন আর এটাই শুধু ধর্ম আর ওটা ধর্ম নয়, এই বিভেদ আর থাকবে না, ভিন্নতা থাকবে না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। এইভাবে জীবনটা যাপন করে চলো। অহংকার কথা দিচ্ছেন, প্রতিশ্রুতি এইগুলি, আমি তোমাকে সব পাপ থেকে, দোষ থেকে, এই যে আমরা দোষ হবে দোষ হবে দোষ হবে, তাই তো? গুরুজনী গুরুদের কাছে আমাদের কাছে এখন জিজ্ঞেস করে কিমা শিখুর বই কিন্তু পায়ে ব্যথা, বসতে পারি না নিচে, কেন? গুরুদেব বলে দেননি বয়স্কদের ক্ষেত্রে যে যখন আপনাদের বয়স হবে তখন চেয়ারে বসে করলেও হবে, বিছানায় বসেও করলে হবে, অসুস্থ সময় শুয়ে করলেও হবে, কি? সেই দিন অতটা মনে নেই, এখন তাদের এগুলো মনে হচ্ছে। জিজ্ঞেস করি, এখন মহারাজ তো চলে গেছে, আমাদের জিজ্ঞেস করি মহারাজ কি বলতেন, মহারাজ খারাপ লাগে, করতে পারছি না, নিচে বসতে পারছি না, কেন? গুরুদেব বলেছে যে যখন আপনারা পারবেন না, শরীর অসুস্থ, দীক্ষার দিনও তো 2-4 জনকে ওরকম চেয়ারে বসিয়েও তো দেওয়া হয়েছে, আপনাদের যাদের দীক্ষা হয়েছে খেয়াল করলে মনে পড়বে, তাই না? এইটা
সেই জন্য তাতে কিছু এসে যাবে না, ওইটা উচিত হচ্ছে না, ওটা অনুচিত হচ্ছে না, আগে একাশি বেশি করতাম, আগে অমুগ্রত করতাম, তাই তো এখন পারি না, ঠাকুরকে একটু জল মিষ্টি দিতেও পারি না, কেন সব একরকম পারবেন না। এখন কুলঙ্গিতে তুলে রাখলেই হবে, ওখানে দাঁড়িয়ে একটা ফুল দিলে হবে, বিছানায় শুয়ে বসে জপ করলে হবে, মন তো চায় না। তাহলে যতদিন পারবেন করবেন, তারপরে আপনার থেকেই পারবেন না, তখন বলতে হবে যে এইটার নাম হচ্ছে ধর্ম। ধর্ম এটাকে পরিত্যাগ করে যে ভালো হবে কি মন্দ হবে ঠাকুর রাগ করে। আচ্ছা, ভগবান তো ভালোবাসা মূর্তি, তিনি আবার কারোর উপর রাগ করেন? এইগুলো ভালোবাসবেন, তিনি আপনার মানুষ, আমাদের সবচেয়ে আপনার, তাকে আবার কেউ ভয় পায়? হ্যাঁ, তিনি গিয়ে স্কুল টিচার না ওই পুলিশের কেউ বড় দারোগা, ভয় পাওয়ার কিছু। ভগবানই তো আপনার, তিনি বলছেন অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। এই সবটার মধ্যেই দেখুন কি বিরক্তের কথা, এগিয়ে যাওয়ার কথা। জীবনের যে কোনোভাবে আমাদের মৃত্যু হোক না কেন, এই দেহটার মৃত্যু হয়, আমাদের মৃত্যু হয় না। আমার যে স্বরূপ, আপনার যে স্বরূপ, সেইটি ব্রহ্মত্ব, সেইটি আত্মত্ব। বারবার এসব চিন্তা করে যে আমি ঠাকুরের কাছেই যাবো, যারা ভক্ত তারা সেটা মনে করবে, যারা আত্মজ্ঞানের প্রসঙ্গ নিয়ে ভাবতে চায় তাদের একটু অন্যরকম মনে করলে ক্ষতি নেই, যে না আমি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমার দেহপাত হয় কিন্তু আমি চলে যাই না। এটা জ্ঞানের দিকে। ভক্তির দিক থেকে আমরা ঠাকুরের সঙ্গে নিত্য তার কাছে থাকা মানে আনন্দ, তার কাছে থাকা মানে নিশ্চিন্ত। একটি মায়ের কোলে যেমন শিশুটি থাকে, সে মা কি পাস, মা সত্যি কতটা ক্ষমতা এইসব বিচার করে, সে জানে মা আছে। ঠাকুরের কথা বলতে না, একটা বাড়ির কাজের মেয়ে, কাজের পরিচারিকা, তার ছেলেটি বাবুর ছেলের সঙ্গে ঝগড়া করতে করতে বলে মাকে বলে দেবো। ঠাকুরের গল্পগুলো কোথা থেকে ঠাকুর শুনেছেন, কথাটা মনে করছে? একটি বাবুর বাড়ির পরিচারিকা, তার যে ছেলেটি বাবুর ছেলের সঙ্গে ঝগড়া করতে করতে বলে তুই বেশি কিছু করলে কিন্তু আমি মাকে বলে দেবো। ও জানে ওর মাই হচ্ছে হাইয়েস্ট অথরিটি, অপরকে বুকে টোকে দিতে পারে। কি ঠাকুরের কথা, মানে কিরকম সরল হতে হবে এবং কি সারল্যে বিশ্বাস করতে হবে যে আমাদের একজন এই বলেছেন ওম জননীম শারদাং দেবীং নমঃ কৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্চিত্ত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। হলো তোমার